12টি গ্রেডে নবম পে স্কেল কার্যকর, সর্বনিম্ন বেতন 25,000 টাকা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কালবেলা পত্রিকায় চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সরকারি চাকরিজীবীদের যে কোনো সর্বশেষ আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাংলাদেশের প্রায় 14 লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, দাবি আর প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল। দীর্ঘ সময় ধরে নানা আলোচনা, সমালোচনা, আশ্বাস আর অপেক্ষার পর নতুন পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদন সরকারিভাবে প্রকাশ করা হয়েছে, যা সরকারি চাকরিজীবীদের জীবনে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সূত্রের বরাতে জানা গেছে, শুধুমাত্র নতুন স্কেল নয়, পাশাপাশি সরকারি চাকরিজীবীদের জন্য 40% মহার্ঘ ভাতা ঘোষণার পরিকল্পনাও চূড়ান্ত হয়ে গেছে। দীর্ঘদিনের চাপ, মূল্যস্ফীতির যন্ত্রণা ও বাজারের অস্থিরতার মাঝেও এই মহার্ঘ ভাতা একটি স্বস্তির নিঃশ্বাস এনে দিতে পারে, সেটি বুঝতে পেরেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন বুধবার একটি গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে, যা হয়তো নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। অনেকেই মনে করছেন এই বৈঠকের মাধ্যমেই শুরু হবে সরকারি চাকরিজীবীদের নতুন জীবনের যাত্রা। অতীতে বাংলাদেশের সরকারি বেতন কাঠামোতে 20টি গ্রেড চালু থাকলেও সময়ের পরিবর্তন ও বাস্তবতার নিরিখে এবার সে সংখ্যা কমিয়ে সর্বোচ্চ 12টি গ্রেডে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত শুধুই সংখ্যা কমানোর নয়, বরং এটি প্রশাসনের কাঠামোকে আরও কার্যকর, বাস্তবসম্মত এবং আধুনিক রূপ দেওয়ার একটি প্রচেষ্টা। অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান ইতিমধ্যে স্পষ্টভাবে জানিয়েছেন, এই পে স্কেল চালুর পাশাপাশি সরকারি চাকরিজীবীরা যে মহার্ঘ ভাতা পাবে সেটিও খুব শীঘ্রই কার্যকর হবে। তবে শুরুতে অন্তর্বর্তীকালীন সরকার একটি বিশেষ প্রণোদনা প্যাকেজের চালুর পরিকল্পনা করছিল, যা এখন বাতিল করে আবার মহার্ঘ ভাতার চালুর সিদ্ধান্তই চূড়ান্ত হয়েছে। এটি অনেকটাই জনগণের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা। এই পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত হয়ে গেছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে খুব শীঘ্রই এটি গ্যাজেট আকারে প্রকাশিত হবে। এরপরই শুরু হবে বাস্তবায়নের কাজ। বিশেষজ্ঞরা মনে করছেন এই স্কেলের বাস্তবায়নের ফলে সবচেয়ে বেশি উপকৃত হবেন তৃতীয় ও চতুর্থ গ্রেডের চাকরিজীবীরা, যারা বছরের পর বছর অবহেলার শিকার হয়েছে। তাদের আয় এতটাই সীমিত যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতেই হিমশিম খেতে হয়। অর্থনৈতিক চাপে চাকরি করেও যারা নিরাপত্তাহীনতায় ভোগেন, সেই চতুর্থ গ্রেডের কর্মচারীদের জীবনমান উন্নয়নে এই পে স্কেল বড় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। এই পে স্কেল ঘোষণাকে স্বাগত জানিয়েছে সরকারি কর্মচারী ফেডারেশন। একই সঙ্গে তারা বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাহসী ও বাস্তবভিত্তিক সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। বিগত সরকারগুলো যেখানে বারবার আশ্বাস দিয়ে চুপ থেকেছে, সেখানে এই অন্তর্বর্তীকালীন সরকারের এমন পদক্ষেপ একটি উদাহরণ হয়ে থাকবে। একদিকে সরকারি বেতন বাড়ছে, অন্যদিকে অর্থনৈতিক বিশ্লেষকরা হুঁশিয়ারি করেছেন এই বাড়তি ব্যয়ের কারণে যেন হঠাৎ বাজার অস্থির হয়ে না পড়ে। কারণ শুধু সরকারি চাকরিজীবীদের জন্য সুযোগ সুবিধা বাড়ানো হলে এবং বেসরকারি খাতে কোনো পরিবর্তন না এলে সেটি সমাজে বৈষম্য তৈরি হতে পারে। তাই অর্থনীতিবিদদের পরামর্শ, বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে আগে, তবেই এই স্কেল কার্যকর হবে এবং তা জনগণের উপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। সরকারের উচ্চ পর্যায়ের গঠিত অর্থনৈতিক উপদেষ্টা কমিটি বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। তারা আশ্বাস দিয়েছেন একটি পরিকল্পিত ও পরিমিত উপায়ে এই স্কেল বাস্তবায়ন করা হবে, যাতে দেশের অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকে এবং জনগণের জীবনে উন্নয়ন আসে। সুতরাং এটা স্পষ্ট, নবম পে স্কেল শুধু বেতন বাড়ানোর ঘোষণা নয়, এটি হতে চলেছে একটি নতুন যুগের সূচনা। সরকারি চাকরিজীবীদের জন্য এটি কেবল স্বস্তি নয়, বরং দীর্ঘ অপেক্ষার পর পাওয়া একটি নতুন প্রেরণা।